কারখানার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তারা বলছেন 14 থেকে 15% সুদ দিয়ে ব্যবসা করে বিশ্বের কোনো দেশে মুনাফা করা যায় না। ঋণের সুদ 9 থেকে বেড়ে 16% হয়ে গেছে, যা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। চীন সহ বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসা বাংলাদেশে এসেছে, সেগুলো রাখতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন তারা বলছেন ঋণের সুদ নিয়ে বসে আলোচনা করা দরকার। একই সঙ্গে ব্যবসায়ীদের ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মনে করছেন তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তারা। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তিনি বলেন, কোভিড পরবর্তী সময় থেকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে শিল্প কারখানায় অসন্তোষের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের উচ্চ সুদ হার সহ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অস্থিতিশীলতার কারণে বেসরকারি খাত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতির সার্বিক বিকাশের লক্ষ্যে যা কোনোভাবেই কাম্য নয়। কাউন্টারে আমরা কি করতে পারি? আমরা ট্র্যাডিশনালি আমরা যেমন সরকারের উপর নির্ভরশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে যখন এইটা একটা পর্যায়ের উপরে চলে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সময় মতো ইন্টারভেন করতে পারছেন না। আবার এই যে এই সমস্যাগুলো যেগুলো নেগোশিয়েট করে কথা বলে অনেকখানি সমাধান করা সম্ভব, কিন্তু দেখুন ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে যখন আমাদের সহকর্মীদের সাথে যখন ইস্যু হয়, তখন সেটা আমরা তাদের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে পারি। কিন্তু যখন এই আক্রমণটা বাইরে থেকে আসে কিংবা ওই জায়গার স্থানীয় কোনো ইস্যুতে যখন সমস্যা তৈরি হয়, তখন কিন্তু এটা আসলে আমার সহকর্মীদের সাথে কথা বলে আমি সেটা রিজলভ করতে পারবো না। সেটার জন্য তখন আমাদেরকে স্থানীয় যারা আছেন, স্থানীয় জনসাধারণ আছেন, স্থানীয় ব্যবসায়ীরা আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে কমিউনিটি হিসাবেই কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যারা শিল্পাঞ্চলে অসন্তোষকে উস্কে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতায় অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তাদের শিক্ষা দিতে হবে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। সো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য কিভাবে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি, তার জন্য বোধহয় আমাদের ইন্টারেস্ট কস্ট নিয়ে আমাদের গভর্নর সাহেবের সাথে বসার ভীষণভাবে দরকার আছে। উনি আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে যে স্যার আমরা কিভাবে বাঁচবো, কারণ আমরা যদি ইন্টারেস্ট কস্ট বেঁচে থাকি তাহলে আমাদের এনপিআর এর যে লেভেলটা আছে এটা আমরা কিভাবে ধরে রাখবো আমরা জানতে চাই। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি বলবো দেখেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু মনোযোগী হতে হবে। খালি কিন্তু সরকারকে বললে হবে না, আমাদের মাঝে যে নন পেমেন্টের যে কালচার আছে, যে ডিফল্ট কালচার যেটা আছে, আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, 15% বেশি ব্যাংক ঋণের সুদ দিয়ে পৃথিবীতে ব্যবসা টিকিয়ে রাখা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। তবে উদ্যোক্তাদের সেটা করতে হচ্ছে। বিশেষ করে কাস্টম হাউসে দুর্নীতির কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটি নিরসনে সরকারের ফিনান্সিয়াল রিফর্ম কমিটি গঠন করার পাশাপাশি অটোমেশন নিশ্চিত করা জরুরি। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষ কার্যক্রমে অনুপ্রবেশকারীদের হাত রয়েছে। এরই মধ্যে শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের যে কোনো যৌক্তিক দাবি বিজেএমইএ ও বিকেএমইএ ইতিবাচকভাবে মেটাতে বদ্ধপরিকর। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ পরিলক্ষিত হচ্ছে না, যেটি মোটেই কাম্য নয়। এ বিষয়টিতে সরকারের নজর দেওয়া জরুরি। ওই যে বললাম যে রাইট পলিসিটা নেওয়া হয়নি এবং মোস্ট অফ দ্য টাইমস পলিসিজ ওয়ার রেসপন্সেস ওয়ার নোন, কিন্তু সেই দিকে যাওয়া হয়নি। শ্রীলঙ্কা সেই জায়গায় গেছে। তো এখন 5ই আগস্টের পরে আশা করি আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেছি। দ্যাটস হোয়াট উইড লাইক টু হোপ, কিন্তু কনফিডেন্স কিন্তু শ্যাটার্ড আছে। ব্যবসায়ীরা বলছেন, যে কোনো মূল্যে বর্তমান সংকটময় এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। তা না হলে বাংলাদেশ বৈশ্বিকভাবে ইমেজ সংকটে পড়তে পারে। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।